মাটিতে, জীবন্ত মাটিতে তারে আমি কবর দিয়ে ফেলেছি। 8টা মেয়েরে আমি কবর দিছি হুজুর, আমার কোনো আফসোস নাই, ওদের জন্য দুঃখ হয় না। নবী বলেন তাইলে কাঁদো কেন? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরেও আমার আরো একটা মেয়ে কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, দেখতে অত্যন্ত সুন্দরী রূপসী। এই সুন্দর কন্যা সন্তানটা দেখে আমার স্ত্রী আমার কাছে এলো, অনুনয় বিনয় করে বলল, স্বামী আমার, বিগত জীবনের 8টা মেয়েরে আপনি হত্যা করছেন, এই যে একটা সুন্দর মেয়ে আল্লাহ আমাদেরকে দিয়েছে, কত সুন্দর চেহারা, স্বামী আমার, আপনার কাছে আমার বিনীত আবেদন, দয়া করে এই মেয়েটারে আপনি হত্যা করবেন না, আমার স্বামী এই মেয়েটারে আমি লালন পালন করতে চাই। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীর ডাকে সাড়া দিয়ে দিলাম। স্ত্রীকে বললাম, আমার স্ত্রী, ঠিক আছে তুমি যা বলো তাই হবে। আমার স্ত্রী আমার ওই মেয়েটারে লালন পালন করতেছে। মেয়েটা ক্রমান্বয়ে বেড়ে উঠতে লাগলো, হতে হতে মেয়েটা যুবতী হয়ে গেল, বিবাহের উপযুক্ত হয়ে গেল। এবার মেয়ে যখন বড় হয়ে গেল, বিভিন্ন জায়গা থেকে আমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব আসতে লাগলো। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, মেয়েটার যখন বিবাহের প্রস্তাব আসতেছে তখন আমার মনের ভিতরে শয়তান এসে বাসা বেঁধেছে। সাহাবী বললেন হুজুর, আমি চিন্তা করতেছি, আমার মেয়ের যে বিবাহের প্রস্তাব আসতেছে, মেয়েকে আমার বিবাহ দিতে হবে, আর এই মেয়েকে যদি আমি বিবাহ দেই, আমার এই মেয়ে পরের বাড়িতে যাবে, স্বামীর বাড়িতে গিয়া চাকরানির মতো চাকরানির ভূমিকা উত্তীর্ণ হবে। আমি বাবা মার কি আর সম্মান থাকে নাকি? সমাজে আমার অনেক দাম আছে, আমার কদর আছে, আমার অনেক প্রভাব আছে। আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, মেয়ের যদি বিবাহ দেয় তাইলে আমার আর সম্মান আর ইজ্জত কিছুই থাকবে না। মেয়ে যেহেতু বড় হয়েছে, বিবাহ না দিয়েও পারবো না। সাহাবী বললেন, তখন আমি মনে মনে চিন্তা করতেছি, এই মেয়েটারে কিভাবে হত্যা করা যায়। বলেন নাউযুবিল্লাহ, একটা যুবতী মেয়ে, বিবাহের উপযুক্ত মেয়ে। সাহাবী বলতেছে, আমি তখন মনে মনে চিন্তা করতেছি, মেয়েরে কেমনে হত্যা করব, মেরেই ফেলবো, এই মেয়ে আমার সম্মান নষ্ট করবে, তারে আমি বেঁচে থাকতে দেব না। আমার বন্ধুগণ, সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মনে মনে একটা ফোন দিয়ে আটলাম, মনে মনে একটা নিয়ত করেছি, এই মেয়েটাকে আমি এইভাবে তাকে আমি মৃত্যুর দিকে ঠেলে দিতে পারবো না। একটা কৌশল করলাম, আমি আমার স্ত্রীকে গিয়ে বললাম, আমার স্ত্রী, মেয়েটার সুন্দর করে সাজায়া দাও, গোছায়া দাও, রেডি করে দাও, নতুন পোশাক পরিধান করায়া দাও। আমি আমার এই মেয়েটার নিয়ে আমার এক বন্ধুর বাড়িতে, আত্মীয়র বাড়িতে দাওয়াত খেতে যাব। মা বললেন, এই কথা শোনার পরে মেয়ের মা বলল, আমার স্বামী সত্যি বলছেন তো, আপনি দাওয়াতেই যাবেন তো? আমি বললাম, হ্যাঁ অবশ্যই দাওয়াতে যাব। আমার স্ত্রী এই কথা শুনে আমার মেয়েটাকে সুন্দর করে গোসল করায়া দিল, নতুন পোশাক পরিধান করায়া দিল, মেয়েটার কানেতে, মেয়েটার গলার ভেতরে অলংকার আদি পরায়া দিয়া সুন্দর করে সাজায় গুছায় রেডি করে দিল। দেওয়ার সময়, আমার হাতে দেওয়ার সময় আমার স্ত্রী আমাকে বলল, স্বামী, মেয়ে তোমার হাতে আমানত দিলাম, যেইভাবে দিলাম আমার আমানত আবার আমারে ফিরাইয়া দেবা। এই বলে আমার স্ত্রী মেয়েটারে আমার হাতে তুলে দিল। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার মেয়েটারে নিয়ে রওনা হয়ে গেলাম, মেয়েটারে আমি হত্যা করব। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেয়েটারে নিয়ে আমি চলে গেলাম নির্জন এক এরিয়ায়, যেখানে কোনো মানুষজন নাই, জনশূন্য এলাকায়, মানব শূন্য এলাকা, সাথে একটা সমুদ্র। সমুদ্রের পাড়ে নিয়ে মেয়েটারে নিয়ে একাকী দাঁড়ায় গেলাম। সমুদ্র দেখে কোনো মানুষজন নেই, জনমানব শূন্য এলাকা দেখে মেয়েটা আমার বুঝতে পারলো, আমার বাবা আমাকে দাওয়াত খেতে আনিনি, বরং বাবার উদ্দেশ্য আমাকে বাবা মনে হয় হত্যা করে ফেলবে। সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার মেয়েটার চেহারার দিকে তাকালাম, আমার মেজাজ খুব খারাপ হলো। সমুদ্রের দিকে তাকালাম, মেয়েটাকে সমুদ্রের ভেতরে ফেলে দেব বলে আমার মেয়েটা আমার চেহারা দেখে, আমার অবস্থা দেখে, আমার হালত দেখে মেয়েটা বুঝেই ফেলছে বাপ আমারে হত্যা করবে। মেয়ে বলল, আমার আব্বু, আমি জীবনে কোনোদিন তোমারে আব্বু বলে পরিচয় দিয়া সমাজে তোমারে অপমানিত করব না। আব্বু, তুমি আমারে ক্ষমা করে দাও, দয়া করে তুমি আমারে হত্যা করো না।
সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেয়ের মুখে আব্বু ডাক শুনে, মেয়ের আকুতি মিনতি দেখে মেয়ের জন্য আমার মায়া লেগে গেল। আমি মনে মনে ভাবলাম, না মেয়েটার কি ছেড়ে দেবো নাকি। মেয়ের চেহারার দিকে তাকালাম, মায়া হলো, কিন্তু আবার যখন সমুদ্রের দিকে তাকালাম মেজাজ খারাপ হয়ে গেল। আমি আমার মেয়েটাকে ধরলাম সমুদ্রের ভেতরে ফেলে দেব বলে, মেয়েটা আমার দুই পা জড়ায় ধরে চিৎকার মেরে কান্না করলো আর বলল, আব্বু তুমি না মায়ের সঙ্গে ওয়াদা করেছো, মা না তোমার কাছে আমাকে আমানত রেখেছে, মায়ের আমানতের খেয়ানত করো না। আব্বু দয়া করে তুমি আমার হত্যা করো না, জীবনে তোমার আব্বু ডেকে সমাজে আমি তোমার অপমানিত করব না। দয়া করে আব্বু তুমি আমার জীবনটা ভিক্ষা দাও, সমাজে কোনোদিন বাপ বলে তোমার পরিচয় দেব না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটার জন্য আমার আবার মায়া লেগে গেল। মেয়েটারে আকুতি মিনতি দেখে মেয়েটার চেহারার দিকে তাকায় মায়া লেগে গেল। এরপরে আবার যখন সমুদ্রের দিকে তাকালাম আবার মেজাজ খারাপ হয়ে গেল। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, শয়তান আমার উপরে এমন ভাবে আসর করছে, আমি আর নিজেকে কন্ট্রোল করতেই পারলাম